আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি নাহিদ বিন শাহিদ ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি আছি রাইসাবিল কুরুলগাছিলাম দামুরহুদা চুয়াডাঙ্গা, কুরুলগাছি দামুরহুদা চুয়াডাঙ্গা এলাকাটি কার্পাসডাঙ্গার একেবারেই সন্নিকটে। আর কার্পাসডাঙ্গা হলো আমার শ্বশুরবাড়ি। তো গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। নতুন মেহমান জন্মগ্রহণ করার পরে তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আম্মু এবং ভাগ্নে মুবাশির একসাথে গিয়েছিলাম। তো সেখানে যে বোরিংয়ে গোসল করা, আনন্দ ফুর্তি, সবুজের ছায়াঘেরা গ্রামের এই স্নিগ্ধ পরিবেশ, নদীর পাড়ে বসে থেকে হিমেল হাওয়া খাওয়া আর নৌকা নিয়ে পদ্ম ফুল দেখতে যাওয়া, গ্রামের এই এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে দেখতে। তাই বারবার ছুটে আসি গ্রামের এই পরিবেশ উপলব্ধি করা, আনন্দকে বাড়ানোর জন্য। তো বন্ধুরা, দুপুরে বেশ গরম লাগার কারণে ভাবছিলাম বোরিংয়ে যেয়ে একটু গোসল করে আসি। তো ভাবতে ভাবতে চলে আসলাম। ভাবলাম হয়তো বোরিং চালু নেই, কিন্তু এসে দেখি বোরিং ফুল দমে চালু। এতে খুবই খুশি হলাম। তো এসে গোসল শুরু করলাম আর পানিতে একটু ঝাপাঝাপি। তো ছোটোবেলার এরকম দিনের স্মৃতি, আনন্দ মুহূর্ত সকলেরই স্মরণে আছে, যারা গ্রামের পরিবেশে বেড়ে উঠেছে, যাদের জীবনের পথ চলা গ্রামের এই এলোমেলো জীবন ব্যবস্থায়, গ্রামের এই মেঠো পথে আর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যে। তো এই সৌন্দর্যকেই আমরা মাঝে মধ্যে, তো গ্রামের এই সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য মাঝে মধ্যে মাঠে আনন্দ ফুর্তি করার জন্য আসা হয়। হাঁটা চলাফেরা করতে আমার এমনিতেই খুব বেশি ভালো লাগে। তো মুবাশির, সাব্বির ও তানভীর জন্য যে কথাগুলো বলছিল, যেমন ঠান্ডা এবং পরিবেশটা, জায়গা অবস্থাটাও ভালো, সব মিলায় খুবই ভালো এই জায়গাটা। আমি বিশেষ করে বড় ভাই আর মেজো ভাইকে এখানে আসার বিষয়ে বলি। ঠিক আছে, বোরিংয়ের পানি এত বেশি পাওয়ারফুল হয়ে থাকে, মুবাশির বলছিল কারো শক্তিতে কাজ হবে না এখানে। তো সকল ভাগ্নে ভাইপোদেরই দাওয়াত থাকলো আমার শ্বশুরবাড়ির এলাকায় এসে আনন্দ ফুর্তি করার জন্য। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, হ্যাঁ, আপনারা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় কিংবা আনাচে কানাচে এরকম বোরিংয়ের ব্যবস্থা অনেকেরই আছে। সময় পেলে একবার না যান, যে দেখেন কেমন আনন্দ ফুর্তি হয়, আপনারও বেশ ভালো লাগবে। অনেকেই যায়, আলহামদুলিল্লাহ, আপনাদের মতোই আমিও গিয়েছিলাম আর কি। সেটাই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি। তো গোসলের একটা হাফ টাইম মতো নিলাম, মনে করলাম একটু ধানের ক্ষেতের দিকে ঘুরে আসা যাক। তো গুটি গুটি পায়ে আস্তে আস্তে ধানের ক্ষেতের দিকে গেলাম। এসে দেখি ছেলেপেলে বেশ চলে আসছে, আনন্দ ফুর্তি করছে। তারা এসে প্রথমে যা করলো, আম গাছে উঠে আম চুরি করে খেয়ে তারা এটাকে খুবই আনন্দের বিষয় বলে তারা প্রকাশ করছিল আর কি। তো যাক, ছেলেপেলের এটা আসলে এই বদ অভ্যাস গ্রামগঞ্জে এটা একেবারেই স্বাভাবিক একটা বিষয়, এটাকে তারা খারাপ কিছু মনেই করে না। এরপরে তারা ঝাপাঝাপি শুরু, এত ঝাপাঝাপি, আল্লাহ রে, মনে হয় যেন কখন দাঁত মুখ ভেঙে যায়। আর যদি ওই বোরিংয়ের মালিক দেখে তাহলে তো এক দু চারটে চড়থাপ্পড় তো অবশ্যই দেবে আর কি। তারপর ছেলেপেলে বয়সের ওই চড়থাপ্পড় খাওয়ার ভয় তারা করে না। তো আসরের নামাজ শেষ করে রায়সাবিলের উদ্দেশ্যে কুরুলগাছিতে যাওয়া শুরু করলাম। বাইকে যাচ্ছিলাম, মনোরম পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, পাদামালার মাইকে সাইদি সাহেবের মাহফিল। আবার এদিকে এসে দেখি হাঁসের বেশ আওয়াজ হচ্ছে শুরুতে এসেই, আবার একটু পরে পচা মাছ। তো আলহামদুলিল্লাহ রাইসার বিলে পৌঁছে গেলাম। নৌকা ভাড়া করলাম, নৌকা পার পিস 100 টাকা করে নিল। মাঝি ভাইয়ের সাথে কথা বললাম,
বলল যে 100 টাকা করে দিলে পদ্ম ফুল যেখানে আছে সেই জায়গায় নিয়ে যাবে। তো আমরা বললাম তো চলেন ভাই, সমস্যা নেই, টাকার বিষয় না, আনন্দ ফুর্তি করতে হবে। তো ধীরে ধীরে মাঝি ভাই বৈঠা মারা শুরু করলো। খুবই ভালো লাগছিল। ওইদিকে সূর্য মামা, হালকা হালকা কিরণ, ডুবি ডুবি ভাব, নদীর মাঝে নৌকা নিয়ে পশ্চিম আকাশে সূর্য ডুবছে, হাতে পদ্ম ফুল, হাতে সুন্দর ঘড়ি নিয়ে আমি ঠিক বসেছিলাম। আর সময়টা ছিল 6টার দিকে ঠিক। মাঝি ভাইয়ের বৈঠার আওয়াজ, কি চমৎকার। তো একটু পরে দেখছিলাম এক চাচা কাঁসা মেরে মুখে বিড়ি সামনে অগ্রসর হচ্ছিল। তারপরে দেখলাম সূর্যর মাছ থেকে কেমন যেন একটা দাগ দেখা যাচ্ছে। জুম করে দেখলাম সেভাবে জুম করা যায় কিনা। বিলের মাঝে পানির আওয়াজ, কি চমৎকার। তো পৌঁছে গেলাম পদ্ম ফুলের সেখানে। পদ্ম ফুল তুলছিল ভাই, আর পাশে একজন ছিল ভিডিও করছিল। আমিও ভিডিও করছিলাম। পদ্ম ফুলের ওই পাতার উপরে পানি পড়লে আসলে খুবই ভালো লাগে। ভাবছিলাম এই পদ্ম ফুলের পাতা নিয়ে পাতার উপরে ভাত খাওয়া যায় কিনা। তো মাঝি ভাই বলছিল যে পাতা নিয়ে যান ভাই, পাতা নিলে খুবই ভালো হবে। এই পাতায় হাতের কোনোতে যেই পদ্ম কাটা হয়, এই পদ্ম ফুলের পাতায় ভাত খেলে সেটা নাকি ঠিক হয়ে যায়। আমরা বললাম হ্যাঁ আসলে নেওয়া যেতে পারে। তো কিছু পাতা তুলছিলাম, নিয়ে নৌকার উপরে রাখছিলাম। ওই পাশে ওই ভাই সেও তুলছিল। তো মুবাশির ওই প্যান্ট শার্ট পরা ভাইকে বুঝিয়ে দিচ্ছিল যে এখানে ফোড়া হয়, সে ফোড়া আমি খুবই আনন্দিত। ভাবছিলাম আজকে রাত্রে এই পাতার উপরে ভাত রেখে খাবো, তো আর মনে ছিল না, খাওয়া হয়নি। তো এরপর চাষি সামাদ ভাইয়ের কণ্ঠে গজল শুনছিলাম। মাশাআল্লাহ। বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু দামি নেই ঢেলে দেবে, ঠিক না? اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মুখে দাড়ি গায়ে শার্ট পরা ভাই বলছিল যে আয়াতের শেষ অংশের অর্থ তো এই যে যখন মুসিবতে পড়বে তখন ইন্না লিল্লাহ পড়বে। আর শাসির সামাদ ভাই বলছিল যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তো ভাই দুটি আসলেই মোটামুটি কিছুটা দিনদার, পাশাপাশি এনজয় লাভার। যাক আলহামদুলিল্লাহ, সফরটি খুবই ভালো ছিল, আনন্দে ভরপুর ছিল। তো শেষ মুহূর্তে রাইসা বিলের পচা মাছের গন্ধ নিয়েই বিদায় নিলাম। আমি নাহিদ বিন শাহিদ।